নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে গেছি। সবার প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেব দেরিতে ভিডিও আপলোড করার জন্য, কারণ আমার কিছু শারীরিক অবনতি হওয়ার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না, বড় ভিডিও। তো তার জন্য ক্ষমা প্রার্থী। আজ আমি এসে গেছি শিয়ালদা স্টেশন। আমি শিয়ালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে বসে রয়েছি, কারণ এখন বাজে বিকেল 5টা 31। আমি যাব বারাসাত বনগাঁ লোকাল ধরে। তো ওই যে ট্রেনটি ঢুকছে বারাসাত, যেহেতু যাব বনগাঁ লোকাল, শিয়ালদা বনগাঁ লোকালটি ঢুকছে, এই ট্রেনটি তে করেই আমি বারাসাত যাব। বারাসাত কেন যাচ্ছি সেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরই দেখাবো এবং সেটা বলবো। দেখুন এই যে ট্রেনটি ঢুকছে আমাদের বনগাঁ লোকাল। কি ভিড় বনগাঁ লোকালে, এত ভিড় মানে ভাবার বাইরে। মানে কোনো সময় এই ট্রেনটি আমি ফাঁকা দেখতে পাই না, কিন্তু ওই যে যেহেতু বারাসাত আমাকে যেতে হবে সেই জন্য বাধ্য হয়ে ট্রেনটিতে উঠে পড়েছি। ট্রেনটি ছেড়ে দেবে, রাইট টাইমেই ছাড়বে ট্রেনটি। আমি বারাসাত এসে পৌঁছলাম। ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। এই যে ফুটওভার ব্রিজ হয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। ভীষণ গরম লাগছিল বিকেল বেলা, তবুও কোনো বাতাস বইছিল না। ভীষণ একটা গুমোট গরম চারদিকে, চারপাশটা। এই যে 1 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্ম এটা, আর আমি ওই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই বাইরের দিকে বেরোবো। এখানে 1 নম্বর প্ল্যাটফর্ম ছাড়া কোনো দিকে এসকালেটার নেই। আমি বাইরে বেরিয়ে গেছি। এবার বাইরে বেরিয়ে আমি টোটোর সন্ধান করছিলাম যে আমি যেই জায়গায় যাব সেখানে কোনো টোটো যায় কি না, কোন রুটে টোটো যায়। কারণ আমি যেহেতু প্রথম এসেছি, আমার সেরকম কোনো আইডিয়া নেই। তো আমি সেই জন্য টোটোওয়ালাদের সাথে কথা বলে নিচ্ছিলাম। আমি আসলে যাব হরিঘোষের দোকানে, হরিঘোষ যে ঘিয়ের দোকান। তো টোটোদের সাথে আমি দরদাম করছিলাম। টোটোওয়ালারা বলে 50 টাকা লাগবে। হ্যাঁ, মানে ওখানে নাকি কোনো টোটো যায় না ওই রুটে। তো আমি আর কিছু বলিনি, রাগ হয়েছিল ভীষণভাবে। তো আমি একটু এগিয়ে এসে এই ভ্যানটি ঠিক করলাম। সে বললো 10 টাকা নেব দিদি, চলুন। সে আমাকে বললো আপনি বসুন, আমি পৌঁছে দিচ্ছি। তা আমি বসে পড়েছি ভ্যানে। ছেলেটি ভ্যান নিয়ে এগিয়ে যাচ্ছিল, আর যথেষ্ট ভালো লাগছিল, আমার খারাপ লাগেনি। আর সেই টোটোওয়ালাকে যখন আমি প্রথমে জিজ্ঞেস করলাম অ্যাড্রেসটি, সে অ্যাড্রেসটিও আমাকে ভুল বলেছিল, এবং অরিজিনাল যে দোকানটি সেই দোকানে যাওয়ার জন্য আমার কাছে সে 50 টাকা চার্জ করে। তো যাই হোক, আমি এই ভ্যানটিতে উঠে গেছি হরিঘোষের সেই ঘিয়ের দোকান যাব বলে। তো আমার ভালো লাগছিল, বেশ যাচ্ছিলাম। ছেলেটিকে দেখে একটু কষ্ট লাগছিল, ভ্যান চালাচ্ছিল, কিন্তু সেটা তো তার রুটি রোজগার, সেটা তো তাকে করতেই হবে, তাই না? আমি মোটা মানুষ যেহেতু, আমার একটু খারাপ লাগছিল সে আমাকে নিয়ে টানছে। তো যাই হোক, যেতে যেতে একজন প্যাসেঞ্জার পেয়ে গেছিল সে। আর যেহেতু এদিকে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য এদিকটা একটু খোলামেলা এবং অতটা ভিড় ছিল না বলে একটু গরমটা কম লাগছিল, একটু বাতাস লাগছিল গায়ে। এবং যেতে যেতে দেখি বেশ অনেক অটো, টোটো, ভ্যান সবই এই রাস্তায় চলাচল করে। মানে আমি অবাক হয়ে গেলাম যে এখানকার টোটোওয়ালারা কীরকম মিথ্যে কথা বলে। দেখুন ছেলেটি কি সুন্দর টানতে টানতে নিয়েও চলে আসলো হরিঘোষের সেই ঘিয়ের দোকানের সামনে। আমি যেহেতু চিনি না, ছেলেটিকে আগেই বলে দিয়েছিলাম। ছেলেটি আমাকে বলেই দিয়েছিল, দিদি আপনি চিন্তা করবেন না, আপনি চলুন, আমি আপনাকে ঠিক জায়গায় নামিয়ে দেবো। তো আসলে সত্যি এরা যেহেতু গরিব এবং কষ্ট করে খায়, এরা জানে সৎ পথে কী করে ইনকাম করতে হয়, এবং মানুষকে মিথ্যে বললে মানুষ তাদের কাছে যাবে না। এরা তাই জন্য কিন্তু সত্যিটাই বলে। আর আমিও প্রেফার করবো সকলকেই, আপনারা বারাসাতে আসলে এই ভ্যান যারা চালায় এই ছেলেদের এই ভ্যানেই উঠবেন। এই দেখুন আমি হরিঘোষের
ঘি ও পনিরের যে দোকানটি, অরিজিনাল দোকানটি, সেখানে এসে পৌঁছেছি। এদের দুটো ব্রাঞ্চ রয়েছে, এটি একটি এবং আরেকটি রয়েছে সেই বারাসাত মোড়ের কাছে, বললো বারাসাত কল্যাণী যে মোড় আছে সেইখানে। এই যে এখানে তাদের ঘি পনির সব কিছু চাট দেওয়া আছে এবং দোকানটি খুবই সুসজ্জিত। এই যে চাটটা একবার আপনারা চাইলে পজ করেও দেখে নিতে পারেন। এখানে সব জিনিসের দামই বেশ অ্যাফোর্ডেবল। আসলে দোকানের মধ্যে একটু গান বাজছিল বলে আমার ভয়েসটাকে একটু মিউট করতে হয়েছে, তো সেই জন্য আপনারা হয়তো ভয়েসটা শুনতে পাচ্ছেন না। এই যে ঘিগুলো এখানে রাখা আছে দেখুন, এবং ভেতরেই ঘিগুলো সব তৈরি হয়। আর এই যে ঘিয়ের ওজনটা দেখুন, একদম পারফেক্ট, একদম সঠিক। ঘিয়ের কি সুন্দর গন্ধ, আর কোয়ালিটি যথেষ্ট সুন্দর। উনি আমাকে একটি পনির দিলেন, বললেন আপনি এটা একটু টেস্ট করে দেখুন। এটার জন্য উনি কোনো মূল্য নেননি, উনি আমাকে ফ্রিতেই খাওয়ালেন। কিন্তু সত্যি পনিরটা অপূর্ব টেস্ট। কিন্তু আমি যেহেতু আমার বারাসাত থেকে একটু মধ্যমগ্রামেও যাওয়ার ছিল, তো সেই জন্য আমি পনিরটি নিইনি, কারণ নষ্ট হয়ে যাবে অতক্ষণ থাকতে থাকতে। তো আমি শুধু ঘিটি নিয়েছি। এবং দোকানের যিনি ছিলেন আমি জানি না উনি অ্যাকচুয়ালি কে, হয়তো দোকানের মালিক না দোকানের ম্যানেজার, বা আমি ওনার পরিচয়টা জানতে চাইনি, যেহেতু এটা পেড প্রমোশন নয়। তো ওনার ব্যবহারটা ভীষণ ভালো, মিথ্যে কথা বলবো না, যথেষ্ট ওনারা কমিউনিকেট করেন কাস্টমারদের সাথে। আমি ঘিটি নেওয়া হয়ে গেছে, 660 টাকা দিয়েছিলাম। 1 লিটার মানে 1 কেজি ঘি নিয়েছিলাম আমি। এই যে নিয়েই আমি এবার বারাসাত স্টেশনের দিকে আবার রওনা দেবো বলে ওয়েট করছিলাম টোটোর জন্য। তো কিছুক্ষণের মধ্যেই দেখলাম টোটো পেয়ে গেলাম। আর এই দোকানটি না একদম ওই বারাসাতের যে স্টেট ব্যাঙ্কটি রয়েছে সেই স্টেট ব্যাঙ্কের একদম অপোজিটেই। আমি এক্স্যাক্ট লোকেশনটা আপনাদের বলতে পারবো না, এই যে দেখে নিন মৌচাক্স এই যে দোকান আছে। এই যে আমি টোটোতে উঠে পড়েছি, বারাসাত স্টেশনের দিকে যাচ্ছি। দেখলাম এই টোটোটা বললো 10 টাকা ভাড়া। আমি স্টেশনে পৌঁছে গেছি, যেহেতু আমার রিটার্ন টিকিট করা আছে আমি ওই জন্য টিকিট করিনি। এসকালেটারে করে 3 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। গাড়িটি 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, হাসনাবাদ শিয়ালদা গ্যালোপিন লোকাল। তো আমি ওই ট্রেনে করেই মধ্যমগ্রাম যাব। তো ট্রেনটি ঢুকছে বলে আমি একটু তাড়াতাড়ি করে হাঁটছিলাম, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মেই আসছে। তো আমি সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। তো দেখতে দেখতে ট্রেনটি ঢুকে গেল, এবং যেহেতু এটা গ্যালোপিন সেই জন্য এটা বারাসাত স্টেশনের পরে ডাইরেক্টলি মধ্যমগ্রামে গিয়েই দাঁড়াবে, মাঝে আর কোনো স্টেশনে দাঁড়াবে না। মাঝে অবশ্যই একটা স্টেশন পরে, সেই স্টেশনেটি দাঁড়াবে না। আমি ট্রেনে উঠে পড়লাম, এবং ট্রেনে খুব একটা ভিড় ছিল না, খালি ছিল, কিন্তু ভীষণ গরম লাগছিল। স্টেশনের দিকটা না মানে ভীষণ গুমোট টাইপের একটা গরম, মানে কোনো বাতাস নেই। উঠতে উঠতেই ট্রেন ছেড়ে দিয়েছে। এই দেখুন আমি এবার মধ্যমগ্রামে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, মধ্যমগ্রাম কেন যাচ্ছি এটা অবশ্যই একটা প্রশ্ন, আমি সেটা অবশ্যই জানাবো। মধ্যমগ্রামে নেমেই আপনাদের জানাচ্ছি, চলুন। এই যে মধ্যমগ্রামে এসে গেছি, আর এই মানুষটিকে তো আপনারা অবশ্যই চেনেন। এটি হচ্ছে আমার প্রিয় বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড রত্না, মানে মানালি। আর কি সুন্দর দেখার চোখে শাড়ি পরে, আর ওর সঙ্গে আছে ওর ছেলে। ওর ছেলে ওই পাশে বসে আছে, মোবাইল নিয়ে খেলছে। তো অর্জুনদা আর ঝুম্পা অলরেডি ওরাও এসে গেছে, ওরা অন্য ট্রেনে এসছে। এই যে ঝুম্পা, পেছনে অর্জুনদা আর ঝুম্পার ছেলে, আর সামনে রত্না, রত্নার ছেলে। এই যে অর্জুনদা টুপি পরে আছে। আসলে আজকে হচ্ছে
আমাদের ওই যে কালো শাড়ি পরে সুন্দর দেখতে যে মেয়েটি যাচ্ছে ঝুম্পা, সেই ঝুম্পা রানীর জন্মদিন। আপনারা সকলেই ওকে আশীর্বাদ করবেন বড়রা, আর ছোটরা ওকে ভালোবাসা জানাবেন। এই যে শুভ জন্মদিন আমার বান্ধবী ঝুম্পাকে, ও যেন খুব ভালো থাকে আর খুব সুন্দর জীবন কাটাক, ছেলেকে খুব সুন্দরভাবে মানুষ করুক। এই দেখুন দুই সুন্দরী, দেখেছেন কি ভালো লাগছে দেখতে, দুজনেই শাড়ি পরেছে আর কি মিষ্টি লাগছে দুজনকে দেখতে। আপনারা সবাই আশীর্বাদ দেবেন, ভালোবাসা দেবেন, ঠিক আছে? আমরা ওখান থেকে এই যে মিরামরিতে এসেছি একটি কেক নেব ওর জন্য, সেই জন্য, কারণ কেকটা তো আর ট্রেনে করে ক্যারি করা সম্ভব না। আমরা এখান থেকে কেক নেব, তো একটি কেক নিয়েছি আমরা। এই কেকটা নিয়ে আমরা ভেতরে ঢুকে কি আরাম লাগছে, বাইরে গরম আর ভেতরে এসি চলছে বলে ভীষণ রিল্যাক্স। তো আমরা এই কেক চয়েস করছিলাম, অর্জুনদা সবাই মিলে কেক চয়েস করছিলাম। এই যে ঝুম্পা আপনাদের হাই বলছে, এই যে ঝুম্পার ছেলে রত্নার ছেলে সেলফ করছিল। এই যে এখানে আমাদের কেকটা নেওয়া হয়েছে। ওখান থেকে আমরা বেরিয়ে এবার যাবো ডিবাপিতে। এই দেখুন আমরা ওখান থেকে একটি টোটো করে অটো রিজার্ভ করে ডিবাপিতে এসে পৌঁছেছি। ওখান থেকে একটু দূরে 6 কিলোমিটারের মতো এই যে ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারিং, এটা হচ্ছে মধ্যমগ্রামের ব্রাঞ্চটাতে আমরা এসেছি। ঢুকতে এই দেখুন সামনে দেখুন সব জোগাড় যন্ত্র, এই ডান দিকে দেখুন কত বিরিয়ানির হাঁড়ি রান্না হচ্ছে, আর সব কাঠের চুলোতে রান্না হচ্ছে। আর ওইদিকেও কিছু আইটেম রান্না হচ্ছে, যেমন চিকেন চাপ, মাটন টাটনের বিভিন্ন আইটেম, ফ্রাই আইটেমগুলো। আর এই দেখুন ভিড় দেখুন ডিবাপি বিরিয়ানিতে মধ্যমগ্রাম ব্রাঞ্চে প্রচুর ভিড়, লোকে লাইন দিয়ে আছে। আমরা তো ভাবছিলাম জায়গা পাবো কিনা, তবুও ভেতরে ঢুকার চেষ্টা করছি। ঢুকলাম ভেতরে, তো দেখলাম প্রচণ্ড ভিড়, খাওয়ার জায়গা নেই। তো আমরা বিলিং করে নিয়ে আমরা প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করেছি। এই ট্রিপটা অবশ্য ঝুম্পাই দিচ্ছে ওর জন্মদিন উপলক্ষে। অনেক টাকা খরচা করেছে সেদিন, আমরা বারণ করলাম এত খরচা করার দরকার ছিল না। অনেকগুলো আইটেমই নেওয়া হয়েছিল আসলে, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ফিশ ফ্রাই, তারপরে ফিশ ফিঙ্গার, কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ এই যে মেনু কার্ডগুলো দেখে নিন, আপনারা চাইলে পজ করেও দেখে নিতে পারেন। তবে সত্যি খাবারের কোয়ালিটি ভালো, এদের কখনোই বলা যাবে না, কিন্তু ওয়েটটা অনেকক্ষণ আমাদের করতে হয়েছে। এই যে আমরা সবাই কাউন্টারের সামনে ওয়েট করছিলাম, আর মানালি আর ঝুম্পা কিছু জিনিসপত্র জেনে নিচ্ছিল তাদের কাছ থেকে। এবার আমরা যেহেতু 6 জন ছিলাম, তো আমাদের জন্য একটু দেরি হয়েছে, আমরা একটু কর্নারের দিকে সিট নিয়েছি। এই যে সবাই আমরা বসে পড়েছি, এবার আমাদের কেকটা কাটা হবে। এই যে কেকটা খুলে ফেলেছি দেখুন, এই যে সব ছবি টবি তুলছে। কেকটা সত্যি খুব সুন্দর, ওই ম্যাঙ্গো ফ্লেভারের আমরা নিয়েছি, কারণ এক এক সময় মানে এবার পরপর এত সবার জন্মদিন এত সব কিছু পড়েছে, এবার বিভিন্ন ফ্লেভার বিভিন্নভাবে নিয়েছি, নাহলে এক জিনিস বারবার খেতেও তো ভালো লাগে না। আর এই যে ঝুম্পার আপনার ছেলেকে এই গাড়িটি রিটার্ন গিফট হিসেবে একটা গিফট করেছে ছোটো বাচ্চা, গাড়িটাও খুব খুশি। আর এই যে ঝুম্পার ছেলে তো খুবই শান্ত, মানে খুব ভালো ছেলে। আপনার ছেলেও ভালো, যেহেতু ছোটো বয়সে বলে একটু দুষ্টুমি করে। এই যে অর্জুনদা ওই ফায়ার ক্র্যাকারটা জ্বালিয়ে দিচ্ছে। প্রথমে আমাদের ডিবাপির ম্যানেজার একটু বারণ করেছিল, বলছিল যে আপনারা কেক কাটবেন কিন্তু ফায়ার ক্র্যাকার জ্বালাবেন না। কিন্তু আমরা বললাম দেখুন জন্মদিন করছি, একটা ফায়ার ক্র্যাকার যদি না জ্বালান বাজে দেখায় না। আপনাদের কি স্মোক ডিটেক্টর আছে ভেতরে? বলো না, স্মোক ডিটেক্টর আমরা অফ করে দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে আপনারা জানান। তারপর ওনারা রাজি হলেন, আমরা জন্মদিনটা সেলিব্রেট করলাম ঝুম্পা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দেবস্মিতা, হ্যাপি বার্থডে টু ইউ। আসলে আমার ক্যামেরাটি একটু ধরতে অসুবিধা হয়ে গেছিলো কেক খাওয়ানোর সময়,
সেই জন্য ক্যামেরাটা উপরের দিকে মুভ করে গেছে। ও কেকটা খাইয়েছে, যে আমি ওকে কেকটা খাইয়ে দিচ্ছি। আমরা কেকটা কাটার পরই এই যে আমরা এই টিপটা ওকে দিয়েছিলাম, দেওয়ার ভিডিওটা যেহেতু করা হয়নি সেই জন্য ছবিটা পোস্ট করলাম। আর আমরা এই খাবারগুলো অর্ডার করেছি, আসলে ওই সময় ভিডিওটা করা হয়নি প্রপারলি, সেই জন্য খাবার ছবিগুলো পোস্ট করেছি। দেখুন এই যে এই খাবারগুলো আমরা সব নিয়েছিলাম, কিন্তু এদের খাবার কোয়ালিটি এতটাই সুন্দর এবং কোয়ান্টিটিও এত বেশি, আমরা সত্যি খাবারগুলো কমপ্লিট খেতে পারিনি। আমরা লাস্টে বাধ্য হয়েছি খাবারটি প্যাক করে নিয়ে বাড়িতে নিয়ে চলে আসতে। আর ওদের কাছে কন্টেনার চেয়েছিলাম, ওরা 10 টাকা করে কন্টেনারের দাম নিয়েছিল, কিন্তু ওরা কন্টেনার আমাদের দিয়েছিল। আর সত্যি খাবারের কোয়ালিটি খুব সুন্দর, মানে কখনোই বড় মানে মিথ্যে বলে দুর্নাম করা যাবে না। আর এই চাটনি, গ্রিন চাটনিটা স্যালাডের সাথে অপূর্ব খেতে লাগছিল। আর ওদের বিরিয়ানির সাথে সাথে বিরিয়ানি, রাইস আর আলুটা হচ্ছে আনলিমিটেড, আপনারা যত কিছু নিতে পারেন, কিন্তু যে কোয়ান্টিটি ওরা দেয় সেটা কোনোভাবে বেশি খাওয়া সম্ভব না। আমরা খাওয়া দাওয়ার পরে আর বেশি ভিডিও করিনি, আমি ডাইরেক্ট ট্রেনে উঠে পড়েছি আমরা, তারপরেই ভিডিও করেছি। সবাই মিলে একসাথে যাচ্ছি, বাড়ি পথে রওনা দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর অনেক অনেক কমেন্টস করুন। ভালো থাকবেন, বাই বাই।